আমরা ভালো থাকি, চোর ছেচরেরা খারাপ থাকে, খুনিরা খারাপ থাকে, আলেমদেরকে ফাঁসি দানকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? পুলিশ আইলো কি ধরলো? পুলিশ আইসে নামাজ পড়তে, ইমাম দৌড় দিছে। পুলিশকে আমনে জান কই? জান কই মানে তোরা আইসত কে? পুলিশে কয় নামাজ পড়তে আইসি। কয় নামাজ পড়া লাগবে না, ভাগ বেটা, আমার জানটারে বাঁচা। কি সাহস বাড়ছিল পুলিশের! আহা, চোখের নিচে মানুষ মনে হতো না। একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে পুলিশের কনস্টেবল বলে, ওই শালা এদিকে আয়। উনি বলছেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল। কয় চুপ শালা, বসে থাক। আল্লাহ কখনো জালিমকে ছেড়ে দেন না। আল্লাহ বলছেন আমার জন্য আমি জুলুম হারাম করেছি, আমার সৃষ্টিতে যারা জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও জুলুম করব না। রাজি আছি তো? জুলুমের নাম হলো গুনাহ। জুলুমের নাম কি? গুনাহ। যত বড় জুলুম তত বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। সব নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক কিনা ভাই? ঠিক। এই যুবকদের কারণে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি বাংলাদেশ। এই যুবকদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করেছেন। অনেক মা বোনেরা এসেছেন, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। বাংলাদেশটা সবার জন্য, ঠিক না বা ঠিক? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক কিনা? তবে লিড করবে ইসলাম। লিড করবে কারা? কারণ ইসলাম ছাড়া আর কেউ দোয়া করতে পারে না। হিন্দু ভাইদের কোনো দোয়া আছে? কথা কন না কেন? হিন্দু ভাইয়ের কেউ মারা গেলে কেউ কয় ভাই তুই আমার ভালো লাগে দোয়া করিস? কয় না। খ্রিস্টানদের আছে দোয়া, আমাদের কি আছে? দোয়া। ওমর ফারুকের কাছে দোয়া চাচ্ছেন রাহমাতাল লিল। গত মাসে খুব সম্ভব আমার ভিতরে যে ঢুকছে আর বের হয় না। রফিক কেমন আছো? উস্তাদ দোয়া করবেন, আল্লাহর কাছে একটা বিচার দিয়ে রাখছে। একটা কোরআনে হাফেজ, একটা আলেম, প্রত্যেকের শরীরের মালিক হলেন কে? আল্লাহ যাকে যে অবস্থায় বানায়, কাউকে ছোট বানান, কাউকে বড় বানান, কিন্তু আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা? এরপরে কোরআনে হাফেজ, এরপরে আলেম। এই ছেলেটাকে উলঙ্গ করে হাতের ভিতরে সিগারেট ধরিয়ে দিয়েছে, প্যান্ট শার্ট পরায়া পাশে আরেক মাইয়া এনে দিছে। সেই দিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যে আমাকে উলঙ্গ করেছে তাকেও তুমি উলঙ্গ করে দিও। ওকে উলঙ্গ করেছে রুমের ভিতরে, আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। কি নিখুঁত বিচার! আমি ওর দোয়া শুনে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কাপড় খুলেছিল, যখন তিনার জন্য আগুন বানানো হয়, এত আগুনের তাপ হলো কাছে কেউ যেতে পারছে না। শয়তান পরামর্শ দিল এখানে একটা মেলা করো, মেলায় ছেলে মেয়েরা একসাথ হবে, জিনা ব্যভিচার হবে, এখান থেকে ফেরেশতা বিদায় নিবে। মেলা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের শরীর উঠানো যাচ্ছে না। একটা গাছের মাথায় ওনার শরীর বাঁধা হলো। এরপরে শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। উলঙ্গ মানুষের সাথে কোনো ফেরেশতা থাকে না। আর আমাদের দেশে উলঙ্গ পীরও পাওয়া যায়। আচ্ছা, কিশোরগঞ্জে নাই অবশ্য। ল্যাংটা পীর আছেও? হ্যাঁ, পিটায়া পাশার ছাল উঠায়া দিবে। শয়তান উলঙ্গ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার খলিল। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি তোমাকে আমার খলিল হিসেবে নিয়েছি, তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না, তুমি কেঁদো না, জান্নাতের পোশাক তোমাকে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন, ইব্রাহিম
যেই দিন কিয়ামতে সবাই পোশাক ছাড়া উঠবে, সেই দিন প্রথম পোশাক তোমার গায়ে আমি পরিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেলেন ইসমাইল, ইসমাইলের থেকে পেলেন ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিস সালাম। সেই পোশাকই খুঁজছে এখনো ইহুদির বাচ্চারা। তবে তোরা সেই পোশাক পাবি না, সেই পোশাক পাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, সেই পোশাক পাবে ঈসা আলাইহিস। বনি ইসরাইলের তিনি প্রথম নবী। বনি ইসরাইলের কি নবী? প্রথম নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম, আর প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম, আর আমাদের শেষ নবী রাহমাতাল লিল আলামিন। ওই ড্রেস যখন ওনার গায়ে আগুন, ওনার গায়ে অ্যাকশন করতে পারবে না, তারপরেও আল্লাহ নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে হাঁটছেন আর বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়। কে বাগান করে দিয়েছেন? কে? আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ বোধহয় এখন বুড়া হয়ে গেছে, আগের মতো আছে তো, শক্তি আছে তো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে? তিনি সব বিষয়ে জানেওয়ালা, সবচেয়ে বড়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আলেমদেরকে তুমি মাফ করে দাও, আমিন। আরো চিৎকার করে আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে ইকরামা এখনই হয়তো ধরে ফেলবে, তার জন্য চোখের পানি ফেললাম। সেই চোখের পানি মুছে দিলেন রাহমাতাল লিল। আমরা আমার ভাইয়ের চোখের পানি মুছে দেব, আমরা আমাদের গ্রামের প্রতিবেশীদের চোখের পানি মুছে দেব। তাহলে আমাদের দুঃখ মুছে দিবেন কে? আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, সে যদি না খেয়ে মারা যায়, আপনি মুমিন হইতে পারবেন? রাসূল বলছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, হোক চালাল, যদি না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। কি কঠিন কথা! এজন্য রাসূল যখন মসজিদে যেতেন, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। কেন যেতেন? এক রাস্তায় যেতে যেতে খুঁজতেন কোনো অনাহারি আছে কিনা, কোনো অর্ধাহারি আছে কিনা। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। রাজি আছেন তো? রাজি আছেন তো জিহাদের জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আমরা দলাদলি করব না, আমরা সব এক দল। সব কয় দল? এক দল। টুপি দাড়ি নামাজ আছে যেখানে, আমরা আছি। চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, তবলিগ বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। মসজিদে যাবে যারা, আমাদের বন্ধু তারা। ঠিক তবে ঠিক? কারণ আমাদেরকে ধরা হয়েছে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নতের কারণে। ঠিক না ঠিক? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে আমার ভাইদের মধ্যে তিনটা গুণ থাকলে সে আমার ভাই। কার কথা? আল্লাহর কথা। বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলছেন, যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা মুসলমান। আমি আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়।
আওয়ামী লীগের যারা, তারা কাজ জিম্মা ছিল? হ্যাঁ, বঙ্গবন্ধু না হাসিনার জিম্মা আছে? হাসিনা যখন বাকছে তারা কই? তারা কইও, এমপিরা কইও, সব ভাগছে, কেউ নাই। আর আমরা কার জিম্মায় থাকি? থাকবেন তো আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন, আমরা যেন মসজিদে কাউকে ঠেলাঠেলি না করি। হাত একজন এখানে বাঁধতেই পারে, আরেকজন এখানে। আমরা ম্যাক্সিমাম বানি কোথায়? নাবির নিচে বাঁধি আমাদের দেশে, বাংলাদেশে। আবার সৌদি আরবের লোকেরা কোথায় বাঁধে?